গুড মর্নিং ভিউয়ার্স, সুদীপ লাকি চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা যে প্রপার্টিটার ভিডিও করব, দুর্দান্ত লোকেশান, লালকা যে জলের ট্যাঙ্ক আছে, যে মানে রানীগুটি লালকা যে মেন রাস্তা, সেই মেন রাস্তার উপরই ফার্স্ট প্লট অন রোড একটি প্রপার্টির ভিডিও করতে এসেছি। এই প্রপার্টিটা নিউ প্রপার্টি, এটা সেকেন্ড ফ্লোরে আছে। এখানে আপনারা যে ফেসিলিটিগুলি পাবেন সেটা হচ্ছে গার্ডেন রিচের জল, সিএসসি ইলেকট্রিসিটি পাচ্ছেন এখানে। আর এটা কলকাতা পুরসভার 96 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে পিএস হচ্ছে যাদবপুর পিএস, মানে কলকাতা পুলিশ। আর এটা যেটা এখানে এই বিল্ডিংয়ে যেটা সুবিধা আপনারা পাচ্ছেন, এখানে আপনারা লিফট পাচ্ছেন, প্লাস গ্যারেজ অপশানও আছে, মানে গ্যারেজও আপনারা পাবেন এই একই দামের মধ্যে ফ্ল্যাটের সঙ্গে। তো চলুন, কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, আমি ছাদের থেকে ভিডিওটি শুরু করব। তার আগে আরেকটা জিনিসও দেখিয়ে দিই। আমার বাড়ি, আমি যে বিল্ডিংটার ফ্ল্যাট করছি, বিল্ডিংটার একদম নিচেই মেন রাস্তা, আর এটাই হচ্ছে বাজার। আপনারা আশা করি বুঝতে পারছেন, এখানে সবজির বাজার থেকে শুরু করে সব কিছু আছে। এবার আপনাদের দেখাচ্ছি সব। আমরা যে ভিডিওটা করছি দেখতে পাচ্ছেন, এই যে অটোটা যাচ্ছে, এই অটোটা এদিকে চলে গেলে হচ্ছে একদম ডাইরেক্ট বাঘাযতীন মোড় থেকে সোজা চলে যাবে বাঘাযতীন স্টেশন। মানে আপনি বাড়ি থেকে বেরিয়ে যদি বাঘাযতীন স্টেশন যেতে চান, এই অটো ধরলে সোজাসুজি বাঘাযতীন স্টেশন এইদিকে আপনি চলে যাবেন। আর এই যে দিকে যাচ্ছে, এই দিকটা হচ্ছে একদম সোজা চলে যাবে হচ্ছে লালকা। আচ্ছা, সরি ভুল করলাম, লালকা, এটা হচ্ছে লালকা ট্যাঙ্ক। আর এই সোজা আপনি যদি চলে যান, আপনারা চলে যাবেন হচ্ছে লালকা দিকে। যে অটোগুলো যাচ্ছে, এটা হচ্ছে লালকা মাঠ সামনে, এটা পার হয়ে সোজা চলে গেলে হচ্ছে রানীগুটি। তো ওখান থেকে আপনারা যে যার মতন জায়গায়, মানে কাজে কর্মসূত্রে যেখানেই যাবেন যেতে পারবেন। এবার আমি বিল্ডিংয়ের ছাদ দেখাবো, তার আগে একটুখানি উপর থেকে দেখানোর চেষ্টা করব। ওটা হচ্ছে আইরিশ হসপিটাল, একদম এখান থেকে আমার চোখের সামনেই হচ্ছে আইরিশ হসপিটাল। প্লাস পাশেই হচ্ছে দেখুন, এই যে লালকা যে জলের ট্যাঙ্ক বলে, এটা হচ্ছে লালকা জলের ট্যাঙ্ক। আচ্ছা, ওটা হচ্ছে লালকার যে মাঠটা আছে যেখানে ঠাকুর ভাসান হয়, প্লাস এই যে প্লেগ্রাউন্ড, যে লালকার প্লেগ্রাউন্ড, রিজেন্ট স্টেট এলাকা, সম্ভ্রান্ত এলাকা রিজেন্ট স্টেট, ওখান থেকে রিজেন্ট স্টেট শুরু হচ্ছে। আর এটা দেখা যাচ্ছে হচ্ছে আমাদের বাঘাযতীনের পরের স্টপেজ যে অন্নপূর্ণা একতা, এটা হচ্ছে একতা বিল্ডিং। তো দুর্দান্ত লোকেশনে আজকে আমরা ফ্ল্যাটের ভিডিও করতে এসেছি। আচ্ছা, এখানে আপনাদের জলের ট্যাঙ্কটা দেখাই। এখানে দুটো দেখুন, 750 1,500 লিটার দুটো জলের ট্যাঙ্ক রয়েছে। আচ্ছা, পুরো ছাদটা আপনাদের দেখাই। এখানে দেখতেই পাচ্ছেন পুরোটা জলছাদ করে, হিটপ্রুফ করে জলছাদ করা রয়েছে। এবার এখানে অলরেডি যেহেতু লোক চলে এসছে, তাই কিছু গাছ ছাদের উপর তারা লাগিয়ে নিয়েছে নিজেদের মতন করে। আর এদিকে পাঁচিলের হাইটটা দেখুন, 4 ফুট হাইটের পুরো পাঁচিল করা আছে, প্লাস রং করা আছে। নতুন কনস্ট্রাকশান, সব কটা ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে, আর একটি মাত্র ফ্ল্যাট আছে। আচ্ছা, সিঁড়ি দিকে বা আপনি যদি লিফটে ওঠেন, এইদিকে একটা গেট আছে, ওইদিকে একটা গেট আছে, এই গেটটা সবসময় বন্ধ থাকে। আচ্ছা, এবার আপনাদের দেখাই, এটা হচ্ছে কেয়ারটেকার রুম, ছোট্ট একটা রুম, এটা কেয়ারটেকার থাকার জন্য এই রুমটা। আর কেয়ারটেকার রুমের পাশে সার্ভেন্ট যারা আছে, বাড়ির সার্ভেন্টদের জন্য এখানে একটা টয়লেট করা হবে। এখানে অপশান আছে টয়লেটের, কিন্তু যেহেতু এখনও পুরোটা বিক্রি হয়নি, তাই এটা করেনি। এবার চলুন, আমরা যে ঘরটির, যে ফ্ল্যাটটির ভিডিও করব, আমরা সেখানেই আপনাদের নিয়ে যাচ্ছি। তার আগে একটু আপনাদের ছাদটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, প্লাস সামনের পজিশনের যে রাস্তা সেটাও তো দেখিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে লিফটের রেস্ট রুম। এবার আমরা চলুন যাই ফ্ল্যাটে। এখানে কিন্তু পুরোটাই মার্বেল ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখানে যে রেলিংটা আছে, রেলিংটা স্টিলের রেলিং, দেখতেই পাচ্ছেন পুরো পরিষ্কার করা মার্বেল। আর এখানে আলো ঢোকার জন্য এই রকম বড় স্লাইডিং ডোর, এই উইন্ডো ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিসও সুবিধা আছে, এটা হচ্ছে লিফটের জায়গা। টোটাল মেনটেনেন্সটা, আচ্ছা, এখানে যে আছে বিল্ডিংয়ে, টোটাল এই বিল্ডিংয়ে 6টা ফ্ল্যাট আছে, তার মধ্যে 5টা বিক্রি মানে ল্যান্ডলর্ড মিলিয়ে আর বিক্রি মিলিয়ে 5টা হয়ে গেছে, আর একটা মাত্র ফাঁকা আছে। আচ্ছা, এটা আমরা সেকেন্ড ফ্লোরে চলে আসলাম, আজকে এই প্রপার্টিটার ভিডিও করব। তার আগে আপনাদের আরেকটা জিনিস দেখাই। কিছু কিছু জায়গায় না, ম্যাক্সিমাম জায়গাতেই আমাদের কি হয়, পাম্পের জল যখন শেষ হয়ে যায়, ফ্ল্যাট থেকে বেরিয়ে সেটার নিচে গিয়ে চালাতে হয়, বা অটো পাম্প থাকে যেখানে অটোমেটিক জল উঠে যায়। এখানে সিস্টেমটা হচ্ছে প্রতিটা ফ্লোরে এরকম দেওয়া রয়েছে। আপনাদের এই ফ্লোরে যে দুজন আছে, ধরুন এনার
আর আপনার জন্য এই ফ্ল্যাট এই সুইচটা, এর নিচে পাম্প যখন জল শেষ হয়ে যাবে তখন আপনারা এই সুইচটা প্রেস করলে আবার পাম্প চালু হয়ে যাবে। ভালো, যাতে নিচে যেতে না হয় বারবার, এই জন্য এই ব্যাপারটা করেছেন ওনারা। তো আজকে আমরা এই প্রপার্টিটারই ভিডিও করব। আমরা ফ্ল্যাটে যাব, আপনাদের দেখাই একটু ইস্ট, পূর্ব দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। আর এটা ঘরের ঢোকার মেন দরজা এটা দেখুন, পুরোটাই স্টিকারিং করা আছে। আমরা ঘরে যখন ঢুকছি দেখতে পাচ্ছি বড় একটা ডাইনিংটার ঠিক বাদিকটায় এটা হচ্ছে একটা টয়লেট আছে, এটা হচ্ছে কমন টয়লেটের সামনে এখানে ওয়াশিং মেশিনের লাইন করা আছে। তারপরে একটা ঘর, এটা হচ্ছে পুরোটা ডাইনিং, সম্পূর্ণ সেপারেট একটা কিচেন। এখানে চাইলে আপনারা একটা দরজা বসিয়ে নিতে পারেন যদি আপনাদের মনে হয়, তাহলে কিচেনের প্রাইভেসি থাকবে। এখানে আরেকটা বেডরুম, এখানে যে অ্যাটাচ বাথ যেটাকে বলে এটা হচ্ছে অ্যাটাচ বাথ। আর এটা হচ্ছে ব্যালকনি, একদম রোড সাইড ব্যালকনি, দুর্দান্ত ব্যালকনি। দেখুন জায়গার পজিশনটা দেখে নেবেন, একদম অন রোড। আজকের এই প্রপার্টিটার যে ভিডিও করতে এসেছি এটা হচ্ছে অন রোড একটি প্রপার্টি ভিডিও করতে এসেছি। তো চলুন আমরা আবার মেন যে দরজা আছে মেন দরজায় যাব, মেন দরজায় গিয়ে ওখান থেকে ভিডিওটা করব। তার আগে আমরা তাপুবাবুর সঙ্গে একটু কথা বলে নেব। এই যে তাপুবাবু আমাদের মধ্যে আছে। তাপুবাবু নমস্কার। তো তাপুবাবু অলরেডি আপনারা একবার দেখে নিয়েছেন তাপুবাবুকে। তাপুবাবু আমাদের চ্যানেলে এই নিয়ে সেকেন্ডবার আসলেন। তো দাদা আজকে যে আমরা প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটা কত স্কোয়ার ফিটের? এটা 900 স্কোয়ার ফিট আছে। আপনি তখন 910 বললেন? ওই 910 900 এর মধ্যে। আচ্ছা, মানে এক্স্যাক্ট কাগজটা দেখলে পাওয়া যাবে। আচ্ছা, এটা কি রিসেল প্রপার্টি? না নতুন। এটা নতুন প্রপার্টি। আচ্ছা, এটার দাম 52 ইনক্লুডিং গ্যারেজ। আর লিফটও তো দেখলাম। লিফটও আছে। আচ্ছা, এটার কি সিসি চলে এসছে? সিসি কাগজ সব ঠিক আছে, মানে যে কোনো ব্যাংক থেকে লোন পাবে, সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংক সব জায়গা থেকে লোন পাবে। তো ধন্যবাদ তাপুবাবু। আচ্ছা, আরেকটা কথা দাদা জিজ্ঞেস করি, এখানে আমাদের মেনটেনেন্স কি আছে? মেনটেনেন্স 500 টাকার মতন আছে। আচ্ছা, উপরে আমরা তো কেয়ারটেকার রুম দেখলাম। হ্যাঁ, ওটা এখনো নেই, যদি মানে কেয়ারটেকার যেহেতু আসেনি সেটা নিয়ে আলোচনা করে ওটা। আচ্ছা, মানে রুমটা করা রয়েছে, কেয়ারটেকার আসলে ওটা চালু হবে, এই তো? উপরে টয়লেটটাও দেখলাম এখনো চালু হয়নি। আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। তো চলুন দর্শক বন্ধু আবার আপনাদের দেখাই। আমি বর্তমানে ডাইনিংটায় দাঁড়ানো। এই যে ডাইনিংটার সাইজটা আপনাদের একটু বলে দিই। এই যে মার্বেলগুলো আছে, মার্বেলগুলো 3x2 এর মার্বেল আছে। তো সেই হিসেব যদি করা হয় তাহলে 1 2 3 4, মানে এটা লম্বায় আপনারা 12 ফুট পাচ্ছেন। এটা লম্বায় পাচ্ছেন 12 ফুট, আর চওড়াতে হচ্ছে 2 4 6 8 10, আর এইদিকে 2 না একটু কম, যাই হোক আপনি 12 ফুটই ধরুন, এই পর্যন্ত 12 ফুট আসবে, মানে 12x12। এই যে ঘরটার সাইজ দেখতে পাচ্ছেন, এটা সাইজ আছে 12 ফুট বাই 12 ফুট। ঘর না, এটা হচ্ছে ডাইনিং রুম। আচ্ছা, এইটার ভেন্টিলেশনের জন্য 2খানা বড় স্লাইডিং উইন্ডো লাগানো রয়েছে, প্রচুর আলো বাতাস, 5x5 ডবল স্লাইডিং লাগানো। এখানে একটা রুম। তার আগে আপনাদের একটু কিচেনটা দেখাই। এই যে কিচেনের ফেসিংটা দেখাই, সাউথ ফেসিং কিচেনের সাইজটা হচ্ছে 2 4 2 6 ফুট। আপনি লম্বায় যদি ধরেন 6 ফুটের একটু বেশি, আপনি 6 ফুটই ধরেন। এটা আছে 6 ফুট আর এটাও আছে 6 ফুট। 6 ফুট বাই 6 ফুটের কিচেন, দেখতেই পাচ্ছেন কিচেনটা, সুন্দর কিচেনের ভেন্টিলেশনের জন্য একটা উপরে এক্সস্ট ফ্যান বা চিমনির হোল করা আছে, পাশে পয়েন্ট করে দেওয়া আছে। আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে এই জানালা ব্যবহার করেছেন দাদারা। আচ্ছা, এখানে ব্ল্যাকস্টোন নিচে, তার উপর গ্রানাইট দেওয়া আছে, ব্ল্যাকস্টোনের উপর গ্রানাইট করা আছে। আচ্ছা, এই জায়গাটা দেখে নিন একটু। এখানে 2টো পয়েন্ট আছে, আপনারা মিক্সার গ্রাইন্ডার যেটা হয় মিক্সি চালানোর জন্য। এখানে একটা পয়েন্ট দেওয়া আছে অ্যাকোয়াগার্ড লাগানোর জন্য। কলের ফিটিংস থেকে শুরু করে টয়লেট ফিটিংস দাদারা লাগায়নি এই কারণে, যেহেতু এখনও এটা সেল হয়নি। সেল হওয়ার আগের দিন
সমস্ত কিছু কমপ্লিট করার পরে আপনারা কেনা বেচা করার জন্য আগাবেন। আচ্ছা, এখান থেকে আমরা এখন চলে আসব আমাদের সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমটায় ঢুকবো। সেকেন্ড বেডরুমটার ফেসিং দেখায় দক্ষিণ দিক, সাউথ ফেসিং সেকেন্ড বেডরুম আমরা ঢুকছি। সেকেন্ড বেডরুমের সাইজটা দেখে নিন, 3, 6, 9, 10 ফুট, তাই তো? আচ্ছা, 1, 2, 3, 3, 9 ফুট আর 2 ফুট, 11 ফুট। এইটা আমরা লম্বায় পাচ্ছি 11 ফুট। আর এদিকে চওড়া যদি দেখেন, চওড়ায় হচ্ছে 2, 4, 6, 8, 10, আর এদিকে 1 ফুটের কাছাকাছি, মানে 10.5 ফুট ধরুন, 10.5 ফুট বাই 11 ফুট এই ঘরটার সাইজ আছে। আচ্ছা, এখানে একটা কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে বড় একটা স্লাইডিং উইন্ডো, যেটা 6 ফুট বাই 4 ফুটের একটা বড় স্লাইডিং উইন্ডো পাচ্ছেন। এই ঘরে এসির পয়েন্ট করা আছে। এটা হচ্ছে অ্যাটাচ বাথ। অ্যাটাচ বাথটার সাইজ আছে চওড়ায় 4 ফুট, লম্বায় আছে 3, 3, 6 ফুট, 6 ফুটের থেকে একটু বেশি, 6 ফুটের থেকে একটু বেশি টয়লেটটার সাইজ আছে লম্বায়। আচ্ছা, এটারও তাই, 6 ফুট হবে না, এটা যতদূর সম্ভব, 1 সেকেন্ড, না 6 ফুটই আছে, আমার বলতে ভুল হয়ে গেছিলো। 6 ফুট বাই 4 ফুটের রান যে অ্যাটাচ বাথ, এটা হচ্ছে তাই। আচ্ছা, এখানে আপনাদের গিজার পয়েন্ট আছে, দেখতেই পাচ্ছেন গিজার পয়েন্ট করা রয়েছে। আচ্ছা, এবার আমরা চলে আসলাম ব্যালকনিতে। ব্যালকনিটার সাইজ আছে চওড়ায় আছে 2 ফুট আর এদিকে লম্বায় আছে 6 ফুট, 6 ফুট বাই 2 ফুটের ব্যালকনি। এখানে লাইট লাগানোর অপশান আছে। যেহেতু রাস্তার পাড়ে, তাই খুব বেশি ধুলোবালি হয়ে গেছে এটা প্রপার্টিটায়। আর জানলা লাগানো ছিল, কিন্তু একটা জানলা খোলা ছিল জন্যই এতটা ধুলোবালি। আপনাদের এবার এই কোণা দিয়ে একটু দেখিয়ে দিই, একটু সিলিংটা দেখে নেবেন কোথাও, এখনও তো আমার কিছু চোখে পড়লো না। আচ্ছা, এখান থেকে আমরা আবার ডাইনিংয়ে ফেরত আসলাম। ডাইনিং থেকে আমরা এখন চলে আসলাম সেকেন্ড যে বেডরুম আছে, ব্যাক সাইডের বেডরুমটা। এই বেডরুমটার সাইজ আছে 3, 6 ফুট আর এইদিকে ধরুন এটা 9 ফুটই ধরতে পারবেন। লম্বায় আছে 9 ফুট আর চওড়ায় আছে 2, 4, 6, 8 ফুট, 10 ফুট, 10 ফুট বাই 9 ফুট। এই যে ঘরটার সাইজ আছে, এই ঘরটার সাইজ আছে 10 বাই 9। আর এই ঘরটা এখানে দেখে নিন, এই ঘর এইটাতেও কিন্তু একটা এসির পয়েন্ট করে দেওয়া আছে। আচ্ছা, এই ঘরের ভেন্টিলেশনের জন্য এখানে একটা বড় স্লাইডিং উইন্ডো 5 বাই 4, এইখানে একটা 5 বাই 4, প্রচুর খোলামেলা। এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে সরাসরি আপনারা ওই দিকের রাস্তাটাও দেখা যাচ্ছে, প্লাস এখান থেকেও সরাসরি আপনারা ওই দিকের রাস্তাটাও দেখতে পাচ্ছেন। মানে দুদিকের রাস্তা কিন্তু আপনাদের একদম চোখের সামনে ভেসে উঠছে। আচ্ছা, এবার একটু দেওয়াল আর সিলিংয়ের কন্ডিশনটা একটু দেখে নিন। আচ্ছা, এসির পয়েন্ট যে বলেছিলাম, এটা হচ্ছে এসির পয়েন্টের জায়গাটা। আর এগুলো সমস্ত কিছু মাল ফিটিংস আনা রয়েছে, শুধু যেদিন রেজিস্ট্রির দিন ফাইনাল হবে তার 2 দিন আগে টোটাল কাজ কমপ্লিট করে আপনারা রেজিস্ট্রির জন্য আগাবেন। আচ্ছা, সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমও আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমরা চলে আসলাম যে বড় যে টয়লেটটা, মেন যে টয়লেট, মেন টয়লেটের দেখে নিন। মেন টয়লেটের সাইজটা আছে 6 ফুট আর 1 ফুট, 7 ফুট, 7 ফুট লম্বা আর চওড়াতে 4 ফুট, 4 ফুট বাই 7 ফুটের মেন টয়লেট। এখানে দেখুন ফুল হাইট পর্যন্ত এখানে টাইলস লাগিয়ে দেওয়া আছে। এখানে একটা গিজার পয়েন্ট করে দেওয়া আছে আর লুবার লাগানো কমপ্লিট। আর এটা হচ্ছে ডোরটা, বোথ সাইড আলাদা লুক দেওয়া আছে। সামনে পিছনে সম্পূর্ণ আলাদা ডিজাইন, খুব সুন্দর ডিজাইন। আচ্ছা, এখানে হচ্ছে টোটাল সুইচের পয়েন্ট। এটা সিএসসি এলাকা, আগেই আপনাদের বলে দিয়েছি, দামের ব্যাপারটাও বলে দিলাম। এবার চলুন আপনাদের একটু নিচে নিয়ে যাই। নিচে মানে এখান থেকে ঘুরে আপনাদের গ্যারেজটাও দেখানোর আছে, প্লাস বাদবাকি সবটাই দেখাবো। এবার একটু দেখিয়ে দিই, এটা তো লিফটের পজিশন, এগুলো তো আপনাদের আগেই দেখিয়েছি। আর দেখুন খুব সুন্দর লুক দিয়েছেন কিন্তু ভদ্রলোক, যে প্রমোটার দাদা কাজ করেছেন, আপনাদের একটু দেখাই, ব্যাপক লাগছে কিন্তু। দেখুন, যেহেতু চারদিকে সাদা, তার মধ্যে কালো গ্রানাইট দিয়েছে লিফটের জায়গাটা, তাই খুব সুন্দর লাগছে। আর স্টিলের রেলিং তো আপনাদের দেখালাম আগে,
আর এই জায়গাটাও দেখিয়ে দিয়েছি। চলুন আপনারা এবার একদম গ্রাউন্ডে যাই, আপনাদের একটু ঘুরিয়ে টোটাল নিচটা আপনাদের দেখাবো। সবগুলো ফ্ল্যাটেই মোটামুটি লোক চলে এসছে, আর এই একটি মাত্র ফ্ল্যাট বিক্রির বাকি আছে, ওটা বিক্রি হবে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, সবসময় তালা দেওয়া থাকে। গ্রাউন্ড ফ্লোরটা রোড লেভেল থেকে অনেকটাই উঁচু, আপনাদের সেটাও দেখাবো। আর প্রতিটা ফ্লোরেই কিন্তু আপনারা এরকম জায়গা পাচ্ছেন যেখানে আপনাদের এক্সট্রা জিনিসগুলো রাখতে পারবেন। মানে 3টে ফ্লোরেই দেখলাম এই রকম জায়গা আছে। আর এটা এখান থেকে বাইরেটা দেখা যাচ্ছে, এটাও খুব সুন্দর, যেহেতু মানে কাজটা এত সুন্দর করেছে, ডিজাইন করেছে, দেখুন কাজটাও খুব সুন্দর লাগছে। মানে বাইরের দিক থেকে দেখাও যাবে আবার দেখাও যাবে না, এরকম লুকোচুরি খেলার মতন আর কি ব্যাপারটা। তো আপনাদের দেখিয়ে দিই, তাপুদ আমাদের সঙ্গে আছে। তাপুদ এখন আমাদের গেটটা একটু খুলে দেবে, আমরা টোটাল যে বিল্ডিংয়ের যে সীমানার ভিতরটা আপনাদের দেখিয়ে দেব। বাইক স্কুটি আপনারা এমনিই রাখতে পারবেন, আর 4 চাকার পার্কিংটাও তো আপনারা পেয়েই যাচ্ছেন এটার সঙ্গে। আচ্ছা, আপনাদের যে পার্কিংয়ের কথাটা বলা হয়েছিল, এটা হচ্ছে এই পার্কিংটা। এখানে অলরেডি দেখুন একটা বড় গাড়ি আছে, এর পাশে আরেকটা গাড়িও থাকে। আর এই পার্কিংটাই কিন্তু আজকে যে ফ্ল্যাটটা আমরা দেখলাম 910 স্কোয়ার ফিট, ওই ফ্ল্যাটটার সঙ্গে এই পার্কিংটাই হবে, দেওয়া হবে। আচ্ছা, এটা হচ্ছে এন্ট্রি। আচ্ছা, আপনাদের এবার একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে এই যে কমন প্যাসেজটা, পুরো কমন প্যাসেজটাকে। আচ্ছা, এখানে এটা হচ্ছে ড্রেনেজ, যে উপরের যে ড্রেনের জল এখান থেকে পাস হয়ে সামনে হাইড্রেন আছে, দেখাচ্ছি আপনাদের, হাইড্রেনে চলে যায়। আচ্ছা, আপনাদের এখানে আরেকটা জিনিসও দেখিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে মিটার ঘর, সিএসসির মিটার, দেখতেই পাচ্ছেন সব মিটার চলে এসছে। আপনাদের ধরুন গাড়ির যারা ড্রাইভার বলুন, আউটসাইডার বলুন, কেউ যদি আসে, এটা সবসময় বন্ধই থাকে। এটাও একটা টয়লেট, এই টয়লেটটা যেহেতু সামনের দিকে কিছু দোকান আছে, দোকানদারদের ব্যবহারের জন্য এই টয়লেটটা আছে। আচ্ছা, এই টয়লেটের সবসময় লক করা থাকে, যদি চায় আপনাদের ড্রাইভার বলুন, আউটসাইডার বলুন, এই গেটটা খুলে এই টয়লেটটাও ব্যবহার করতে পারবে। আচ্ছা, আপনাদের দেখিয়ে দিলাম পুরো জায়গাটাই বাঁধানো। আর এটা হচ্ছে জলের জায়গা, সে এখানে গার্ডেন রিচের জল স্টোর হয়। আচ্ছা, এখানে একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন লাইটগুলো, এগুলো রাত্রিবেলা জ্বালানো থাকে, খুব সুন্দর লাগে দেখতে। এটা হচ্ছে গ্যারেজের পজিশন আপনাদের দেখালাম। এবার আপনাদের চলুন বাইরের সাইড দিকে একটু দেখিয়ে দেব বিল্ডিংটার অবস্থা। আচ্ছা, এটা যে দেখতে পাচ্ছেন, এটা মেন রাস্তা, আবারও বলছি, এটা সেকেন্ড প্লট, দুর্দান্ত লোকেশান। এটা হচ্ছে বিল্ডিংয়ের আউটসাইড। এই প্রপার্টিটারই আজকে আমরা ভিডিও করলাম। এরকম প্রপার্টির ভিডিও আরও যদি আপনারা পেতে চান, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে, যে প্রপার্টিটা আপনারা বিক্রি করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনার প্রপার্টির ভিডিও করে সেই ভিডিওটা আমাদের চ্যানেল মারফত বিক্রি করাবো। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।